এই খেজুর গাছটি মাটি থেকে 2 হাত হবে, যেখান থেকে গাছি ভাই রস সংগ্রহ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি ভাই, যে পাশে আরো 2টা বড় গাছ আছে, সেখান থেকেও গাছি ভাই রস সংগ্রহ করবে। এতটুকু একটা গাছ মাটি থেকে 2 হাত হবে, এখান থেকেও গাছি ভাই সংগ্রহ করবে মিষ্টি রস। এই রস থেকে তৈরি হবে মিষ্টি গুড়, তারপরে তৈরি হবে গুড়ের পাটালি। তো ভাই, যে কথা বলার জন্য ভিডিওটা আমি করতেছি, শুধু খেজুর গাছ দেখানোর জন্য না, কিছু কথা বলতে চাই। আমাদের এই সমাজে অনেক সময় দেখা যায় বয়স অনেক মেলা, কিন্তু মানুষ ছোট। তাকে নিয়ে ব্যঙ্গ করেন, তাকে নিয়ে অনেক কিছু করেন, সমালোচনা করেন, তাকে নিয়ে গীবত করেন। দেখেন ভাই, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেই বানিয়েছে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেই বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলার বানানো জিনিস কখনো অসুন্দর হতে পারে না, আল্লাহ তাআলার বানানো জিনিস কখনো অপছন্দ হতে পারে না। আল্লাহ তাআলার বানানো জিনিস পৃথিবীর সব থেকে সেরা সুন্দর, কারণ তিনি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তাই মানুষ ছোট, বয়স অনেক মেলা, এগুলো নিয়ে কখনো ব্যঙ্গ করবেন না, গীবত করবেন না ভাই। মানুষ কখন যে কার কাজে লাগে, উপকারে লাগে, সেটা হয়তো আপনি জানেন না ভাই। হয়তো আপনি যাকে নিয়ে ব্যঙ্গ করছেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা কাজ আপনার প্রয়োজন, কেউ পারবে না, ওই মানুষটা পারে, তখন কিন্তু ওই মানুষটাই আপনার কাজে লাগবে। তাই মানুষ ছোট হোক আর বড় হোক আর গরিব হোক আর যাই হোক, কখনোই মানুষকে নিয়ে তুচ্ছ করবেন না, মানুষকে নিয়ে গীবত করবেন না, ব্যঙ্গ করবেন না ভাই। এর মতো বড় পাপ এই দুনিয়াতে আর কিছু নেই। দেখেন ভাই, গাছি ভাই কষ্ট করে গাছে ওঠে, ওখান থেকে রস সংগ্রহ করে নিচে আসতে 1 মিনিট সময় লাগে। আর এতটুকু একটা গাছ 2 মিনিট, এখান থেকে ভাড় পাতবে, এখান থেকে রস সংগ্রহ করবে। এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি ভাই, কত সুন্দর সহজ। তো যাই হোক ভাই, এই কথাগুলো বলার কারণই ছিল আমার এটা, যে শুধু খেজুর গাছের উদাহরণ দিয়ে কথা বলছি এই কারণে, যে ছোট গাছ থেকে রস সংগ্রহ হচ্ছে, বড় গাছ থেকেও রস সংগ্রহ হচ্ছে। তার মানে কি ভাই, সে ছোট মানুষ, সে কোনো একটা উপকারে আপনার লাগতে পারে। আর একটা কথা বলে যায় যে ভাই, প্রতিবারে শীতের সিজনে আমাদের যশোর জেলাতে রসের মৌসুমটা, এই খেজুর গাছ কাটা হয়, সেখান থেকে রস সংগ্রহ করা হয়। গতবারও অনেক মানুষ মারা গিয়েছে, অনেক জায়গায় শোনা যায় সোশ্যাল মিডিয়ায়, এই রস খেয়ে। তো এটার কারণ হতে পারে, অনেক সময় দেখা যায় যখন ভাড়গুলো পাতা হয়, বিষাক্ত পশু প্রাণী এখানে মুখ দিতে পারে রাত্রেবেলায়। তো এগুলো যদি আপনি খান, আপনার পেট খারাপ হতে পারে, শরীর খারাপ হয়ে যেতে পারে। গতবারও কয়েকজন মারা গিয়েছিল আমাদের যশোর জেলাতে এই রস খেয়ে। তার জন্য বলবো, রস সবাই পছন্দ করে, রস সবাই ভালোবাসে, কারণ গাছ কাটার পরে রস হচ্ছে, এটা আল্লাহ তাআলার সেরা একটা সৃষ্টি। গাছের ভিতরে চিনি নাই, গাছের ভিতরে মিষ্টি কোনো কিছু নাই, তবে পানিটা মিষ্টি, এটা আল্লাহ তাআলার সেরা একটা সৃষ্টি। তাই সবাই এই রস খেতে ভালোবাসে। রসরা খেতে ভালোবাসেন, অবশ্যই সাবধানের সাথে খাবেন, রসটা ভালো মতো দেখে যাচাই বাছাই করে খাবেন, তাহলে আপনার পেট খারাপ হবে না, আপনি বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন না। কারণ অনেক সময় দেখা যায় গাছে ভাড় পেতে থুয়ে যায়, গাছে এখানে কিন্তু সবসময় দেখাশোনা করে না, এখানে তো বিষাক্ত সাপ বা বিষাক্ত অনেক পশু প্রাণী এখানে মুখ দেয়, তারাও রস খেতে চায়। ওই বিষাক্ত কিছু থাকলে পেট খারাপ হতে পারে, বা আপনি বড় ধরনের অসুস্থ হয়ে পড়তে পারেন। তা রস খাওয়ার আগে অবশ্যই সাবধান, সচেতনতার সাথে রস পান করবেন। যাই হোক ভাই, অনেক কথা বলে ফেললাম। যে কথা বলছিলাম, বড় 2টা গাছ থেকেও গাছে ভাই রস সংগ্রহ করছে, ছোট এই গাছ থেকেও রস সংগ্রহ করছে। তাই মানুষ ছোট হোক আর বড় হোক আর গরিব হোক, কখনো মানুষকে নিয়ে গীবত করবেন না, ব্যঙ্গ করবেন না।